আজকে আমরা আপনাদেরকে সচেতন করে যাচ্ছি। পরের বার অপরাধ যদি একই অপরাধ দেখে, যেটা এখন আমি আপনাকে বলি, আপনার দোকানে বের করেন এক দোকানে। আচ্ছা, আপনি বের করেন, আমি যখন বের করতে বলবো তখন বের করবেন, পরে কথা বলবো। এই যে বের করেছি, এটার মধ্যে কোথাও মূল্য লেখা আছে? প্যাকেজ যদি করে থাকে মূল্য এবং মেয়াদ থাকতে হবে। এই যে একই ধরনের যে অপরাধগুলো, এই অপরাধগুলো সামনের বার যদি আমি আসি, তখন এই অপরাধ যদি হয় তখন এরকম ছোট আকারে জরিমানা হবে না। ক্লিয়ার? ঠিক আছে। হেডকোয়ার্টার আজকে আমাদের কাউরন বাজার এলাকায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে র্যাব 2 এর আভিযানিক দলের সাথে আমরা একটি মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করি। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভেজাল দ্রব্যের যে অবাধ বিস্তৃতি সেটা রোধ করা এবং একই সাথে যারা বিক্রেতা রয়েছেন তাদেরকে সচেতন করা যাতে তারা এই রমজান মাসে ভোক্তাকে অতিরিক্ত বা মেয়াদোত্তীর্ণ বা এই ধরনের পণ্য দিয়ে ভোক্তাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে না ফেলেন। এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে বাজার মনিটরিং করে আমরা 9টি মামলায় সতর্কতামূলকভাবে টোটাল 26,000 টাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে করেছি এবং আদায় করেছি। এটা একটি সতর্কতামূলক অভিযান ছিল, মূলত আমরা সচেতন করার জন্যই আজকে এসেছি। এর জন্য আমরা হয়তো বা আমাদের জরিমানার পরিমাণটা আমরা কম করেছি। আমরা এই অভিযান সম্পূর্ণ রমজান মাস যদি অব্যাহত রাখবো এবং পরবর্তীতে এই ধরনের অপরাধ যদি হয় আমরা এই ধরনের অপরাধের ক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোরতর আইনি পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ। আপনাদের উদ্দেশ্যটা কি ভেজাল মুক্ত না? আমাদের উদ্দেশ্য 3টি আমরা বলি। 1 নাম্বার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, 2 নাম্বার পণ্যে ভেজাল দ্রব্যের যে উপস্থিতি সেটা যাতে না হয় সেটা নিশ্চিত করা, 3 নাম্বার হচ্ছে বিক্রেতাদের সচেতন করা। এই হচ্ছে আমাদের 3টা উদ্দেশ্য। আজকে জরিমানা করছেন কত? পরবর্তী আজকে 9টি মামলায় 26,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। সামান্য হয়েছে না? জি, আমরা তো বললামই যে আজকে আমরা রমজানের প্রথম দিকটা আমরা চেয়েছি ব্যবসায়ীদেরকে সচেতন করতে। আমাদের ব্যবসায়ী প্রতিনিধিরাও আমাদের কাছে ছিল। আমরা চেয়েছি মূলত ব্যবসায়ীদেরকে সচেতন করতে। আমরা এই অভিযানটা পুরো রমজান মাস জুড়ে চালাবো এবং আপনারাই দেখতে পারবেন যে আমরা পরের বার যখন আসবো তখন এই অপরাধের প্রবণতা যেহেতু আবার পুনরাবৃত্তি হবে, আমাদের জরিমানা এবং অন্যান্য শাস্তির পরিমাণটাও একই হারে বৃদ্ধি পাবে। ধন্যবাদ। কিনা বা আপনার সতর্ক থাকা উচিত কিনা একটু যদি বলতেন। আচ্ছা, এই পেছনে বাড়ির সাথে কথা বলে ওনাদেরকে বলা উচিত ছিল যে আপনারা নিজেদের সিট মেরে আমাদেরকে একটা ডকুমেন্ট দিবে যাতে করে মানুষের আমরা বলতে পারি যে এটা আপনাদের থেকে নেওয়া হয়েছে, এটা আমারই বলেছে, আমাদের সতর্ক। আচ্ছা, আপনি আরেকটা বিষয় জানেন যে বিগত কয়েক বছর ধরে কিন্তু ভোক্তা অধিকার তারা কিন্তু বেশ অভিযান করছে, র্যাব করছে, ম্যাজিস্ট্রেট করছে। এই বিষয়ে আপনার সতর্ক হওয়া উচিত ছিল কি না? এই সতর্ক হওয়া উচিত ছিল। আচ্ছা, ধন্যবাদ। কত টাকা জরিমানা করা হয়েছে আপনাকে? পরবর্তীতে আজকে যে কারণে আপনাকে ইয়ে করা হলো, পরবর্তীতে আপনি কি ধরে নেবেন আপনার? একটু দেখি ভাই, আলাদা এখানে লেখা। আচ্ছা, ঠিক আছে, দেখছি। আপনি বলেন তো ভাই, আলাদা কত করে? এটা কত? 4500 টাকা। ঠিক আছে, না 5,100 টাকা। ভাই একটু পিছিয়ে আনেন, একটু পিছনে আনেন। ভাই পেশাকে সামনে আসতে দেন। এটা হচ্ছে আপনার এইটা, ওইটা এটা কত করে দিন? 45 টাকা। মানে আপনার এখানে কত? আপনার দামের সাথে তো আপনার এখানে কোনোটা মিলতেছে না। একটা লেখা 4600, একটা লেখা 5,000। 5,100 টাকাটা কোথায় দিবেন? 5,100 টাকা। এলাচের দাম 5,100 টাকা। বাপরে বাপ। সাহেব, না স্যার, আপনার শুধু ওই যে আপনার এবং
ঠিক আছে আপনাকে 3000 টাকা অর্থদণ্ড করাবো ঠিক আছে আমার এলাকায় আছে 5 থেকে 7 আমি ওখানে খরাজ করি আমি দিয়েছি 2টা কোয়ালিটি আর এলাকায় 8-10টা এখানে রেটটা হচ্ছে আর এখানে বোর্ডে হলো 2টা রেট এই কারণে আর এই যে আলু বোখারা এই আলু বোখারাটা হলো আমাদের 10 কেজি 22 টাকা কাটতে আমরা হলো এটা 1 কেজি প্যাকেট এইটার কার্টুনে হলো এটার রেটটা দেওয়া থাকে এই প্যাকেটে তো আর রেট দেওয়া থাকে না কনফার্ম এরকম কোনো সাপ্লাইও দেয় না এই যে আমরা লাগাই না এই কারণে